পাঠাইছি, প্রস্তাব পাঠানোর পর মানছে না, যৌতুক চাচ্ছে। আমি তো চাই না যৌতুক, আমি তো যৌতুক চাই না। আমি তো ওনাকে চাই টাকা নিয়ে কি করবো, টাকা নিয়ে কি সুখ পাই না টাকা নিয়ে। আমি টাকা চাই না, আমি ওনাকে চাই আর ওনাকে নিয়ে সারাজীবন সুখে থাকতে চাই। আমার ফ্যামিলিটা চাচ্ছে না, আমার ফ্যামিলি চাচ্ছে টাকা। এই কারণে আমি ওনার সাথে আসছি। আমি নিজে ইচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? কর্নিয়া। আপনার বাবার নাম? জসীমউদ্দিন। আপনার বাড়ি? সমিতি ভাড়া। সমিতিপাড়া। আপনি এখানে কেন আসছেন? উনি আমার হাজবেন্ড। আপনার পাশে যে বসা সে? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আর উনি আমাকে ভালোবাসে, আমি ওনাকে ভালোবাসি। ভালোবাসি তার আমি এখানে আসছি। সে আপনাকে এখানে আনছেন, আপনি স্বেচ্ছা আসছেন? আমি নিজের ইচ্ছে আসছি। আচ্ছা, তো এখানে যে আসছেন এই ব্যাপারে আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি কোনো ধরনের বাধা সৃষ্টি করছে বা আপনাকে বা আপনার যাকে ভালোবেসে এখানে আসছেন কোনো বাধা বিপত্তি কি হয়েছেন, বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন? আমার ফ্যামিলিকে আমি বলছি প্রশ্ন আসছি। আচ্ছা, আপনি কি জানেন একটা মেয়ের কত বছর হলে প্রাপ্তবয়স্ক হয়, মানে বিয়ের উপযুক্ত হয় আইনগত দিক দিয়ে বাংলাদেশের? 18 বছর। আপনার কি 18 বছর পূর্ণ হয়েছে? জি। তার কোন ডকুমেন্ট আছে আপনার কাছে? দেখাতে পারবেন? একটু দেখান তো। আচ্ছা, এই জন্ম নিবন্ধন না? আচ্ছা, এখন যে কথাটা বললেন যৌতুকের বিষয়, আমি তো যতটুকু জানি বাংলাদেশের নিয়ম অনুযায়ী জামাই পক্ষ স্ত্রী পক্ষ থেকে কি যৌতুক নেয়। আপনি বলতেছেন আপনার পরিবার ওনার কাছ থেকে যৌতুক চাচ্ছে, হয়তো বা আপনার বোঝাতে মনে হয় ভুল হচ্ছে। যৌতুক বলতে ওনাদের বাসে বেশি চাচ্ছে, ওনাদের বাসে আমি চাই না কিছু, কিন্তু আমার ফেলে চাচ্ছে। এটা তো আমি যৌতুক মনে করছি, কারণ আমি তো চাচ্ছি না সংসার। মানে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন, মানে ওই যে ধরা পড়ে যেটাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাতে চাচ্ছি। আমি চাচ্ছি না আমার ফেলে যাচ্ছে, এই কারণে আমি চাই না কিছু। আপনি কিছু চাচ্ছেন না, কিন্তু আপনার ফ্যামিলি চাচ্ছে। চাচ্ছে।